দেশের তথ্য বাইরে পাচারের চাঞ্চল্যকর অভিযোগ। এটিএস এর হাতে গ্রেফতার হলো কালিয়াগঞ্জের এক যুবক। সূত্রের খবর, ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো। শুক্রবার তাকে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় এটিএস। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতেই অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের আধিকারিকরা কালিয়াগঞ্জ থেকে মুক্তা মাহাতোকে গ্রেফতার করে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। বিক্রম, এই ঘটনার বিষয়ে আবারও সম্পূর্ণটা তোমার কাছ থেকে জানবো। দেখো দিশা, গত শুক্রবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে এসটিএফ, এবং তারপরেই কিন্তু তাকে রায়গঞ্জ জেলা আদালত থেকে তাকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনার জন্য তাদেরকে করে দেয়, এবং এরপরেই কিন্তু মুম্বাই নিয়ে যায় এসটিএফ। এবং যেটা জানা যাচ্ছে যে দেশের বিভিন্ন তথ্য সে কিন্তু বাইরে পাচার করতে বলে অভিযোগ, এবং মুম্বাইয়ে একজন টেররিস্টকে ধরা পড়ে, এবং ধরা পড়ার পরে ওই টেররিস্টকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার যখন ব্যাংক ট্রানজাকশন যখন চেক করা হয়, তখন কিন্তু অনেকেরই নাম সামনে আসে, এবং তখনই কিন্তু কালিয়াগঞ্জের এই যুবক মুক্তা তার নামও কিন্তু তখন উঠে আসে ওই ট্রানজাকশনে, এবং সেই ট্রানজাকশন আইডি হিসাবেই কিন্তু তাকে শুক্রবার কিন্তু তাকে অ্যারেস্ট করে কালিয়াগঞ্জ থেকে, এবং কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে, তারপরেই কিন্তু আদালতে পেশ করে। এবং যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে, সে একটি গেমের দোকান, তার অনলাইন ব্যবসা তার আছে, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সবকিছু তথ্য তিনি করতো। এবং ঘটনা যেটা, তার পরিবার যেটা অভিযোগ করছে যে তিনি একটা গেম খেলতো, সেই গেমের মাধ্যমে একটা 2000 টাকার ট্রানজাকশন হয়। সেই 2000 টাকা যখন তার অ্যাকাউন্টে ঢোকে মুক্তার, তখন কিন্তু মুক্তা তার অ্যাকাউন্ট থেকে আবার ফেরত পাঠিয়ে দেয় এই 2000 টাকা। তারপরেই কিন্তু এই ঘটনাটা ঘটে। পরিবার যেটা দাবি করছে, সেই গেম খেলা নিয়েই কিন্তু হতে পারে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার কিন্তু অস্বীকার করছে যে সেই যুবকটা কোনো দুষ্কৃতির সাথে জড়িত নয়, এবং কোনো পাচার চক্র। জানতে চাইবো তোমার কাছ থেকে, এই মুক্তা মাহাতো ব্যক্তিটি, সে এই সন্ত্রাসবাদী দলের সাথে কবে থেকে যুক্ত রয়েছে? সন্ত্রাসবাদী দলের সাথে কবে থেকে যুক্ত রয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। যেটা পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই এই ব্যবসা করতো, এবং এলাকার লোকজন কিন্তু বলছে একটা কথা, যে দ্রুততার সাথে কিন্তু তার গ্রোথ বেড়েছে। আগে অনেক বাড়িঘর ছিল না, কিন্তু কয়েক বছরের মধ্যেই কিন্তু সে তার ঝা চকচকে বাড়িঘর হয়ে যায়। এবং কি এলাকার লোকজনের যেটা অভিযোগ ছিল, কিন্তু বাড়ির যেটা লোকের অভিযোগ, এটা করার পরে কিন্তু বাড়ির লোক বলেছে যে তার কোনো সম্পত্তি নেই, তার কোনো বাড়িঘর নেই, তার দাদার সাথেই তিনি থাকে, তার দাদা বস্তা সেলাই করে, এবং তার শুধু কম্পিউটারের দোকান। কিন্তু এখন কতদিন ধরে এই জড়িত আছে এই মুক্তা, সেটা কিন্তু এখন পুলিশি তদন্ত সাপেক্ষে ব্যাপার। যদিও আজকে তাকে মুম্বাই আদালতে তাকে পেশ করা হয়েছে, সকাল 11টার দিকে পেশ করার কথা ছিল বলে আমরা সূত্রের খবরে জানতে পেরেছি। আজ তার রায় বের হবে, আর কিছুক্ষণ পরেই কিন্তু, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, আর কিছুক্ষণ পরেই কিন্তু মুক্তার রায় বের হবে। যে কি হতে চলছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়, যে মুক্তার আদেও কি টেররিস্টদের সাথে কোনো সম্পর্ক রয়েছে, না সে কোনো এসব কোনো কাজের সাথে সে যুক্ত নয়, সেটা কিন্তু এখন কিছুক্ষণ বাদেই কিন্তু জানা যাবে। দিশা, সে নিজে কি এ বিষয়ে এখনো অবধি কোনো মন্তব্য করেছে? দেখো দিশা, সে নিজে এখন পর্যন্ত কোনো মন্তব্য করে নাই। আর এটা গোটাটাই পুলিশ কিন্তু একদম, যেটা আমরা শুনতে পেরেছি, পুলিশ কিন্তু একদম তাদের নিজেদের গোপন কিন্তু কাজটা করেছে। ওই যেদিনকে অ্যারেস্ট করেছে সেদিনকে কিন্তু তাকে কোর্টে তুলে একদম সাথে সাথে কিন্তু তাকে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। সেই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত যে যুবক মুক্তা, সে কিন্তু কোনো এখন পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ করা যায়নি। দিশা, ধন্যবাদ বিক্রম।
কালিয়াগঞ্জে এক মুক্তা মাহাতো বলে একজন যুবককে মুম্বাই এটিএস লানেট সিজিএম কোর্টে প্রডিউস করেছিল এবং প্রডিউস করার পরে তার ট্রানজিট রিমান্ড চাওয়া হয়েছিল মুম্বাই নিয়ে যাওয়ার জন্য। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ভারতের কিছু সিক্রেট তথ্য বিদেশে পাচার করেছে। এই 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 ইনভেস্টিগেশন করে দেখা গেল মুম্বাইয়ে এই কেসে একজন অ্যারেস্ট হয়েছে এবং তার সাথে এই মুক্তা মাহাতোর আর্থিক লেনদেনের যোগ পাওয়া গেছে এবং সেই আর্থিক লেনদেনের জেরে তদন্ত করতে গিয়ে জানা যায় এই মুক্তা মাহাতো মুম্বাইয়ে বিভিন্ন ডকইয়ার্ডে বিভিন্ন জাহাজের আনাগোনা ফলো করতো এবং সেই তথ্যগুলো বাইরে পাচার করতে এর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে এবং 120B আইপিসিতে ধারা রুজু করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং লানেট সিজিএম কোর্ট তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে। আর 18 তারিখ সকাল 11টার সময় মুম্বাইয়ে কোর্টে প্রডিউস করার জন্য অর্ডার দিয়েছে। তো আমার ছেলে হয়। কি কারণে ওকে পুলিশ উঠায় নিয়ে গেল? ওই গেম খেলার মাধ্যমে। কেন গেম টেম খেলছে? গেম টেম খেলার মাধ্যমে এখন কার অ্যাকাউন্টে কে টাকা আসছে ওটা তো নাম জানা নাই। ও হঠাৎ 2000 টাকা আসছে, ও ভাবতে পারে না, ও আবার রিটার্ন দিয়ে দিয়েছে টাকাটা। এটা নিয়েই ওকে পুলিশ সন্দেহভাজি করে নিয়ে গেছে আমার কি ছেলে। করতো আপনার ছেলে, কি করতো? অনলাইনে দোকান কাকড়ামোড়ে। এরকম ভাবে আপনার ছেলেকে উঠিয়ে নিয়ে গেল মাঝরাতে পুলিশ, হ্যাঁ, বা বলছে বাইরে নিয়ে যেতে হবে রিমান্ডে, বা কি চাচ্ছেন আপনি? আমরা চাই যে ছেলেকে আমরা বাড়িতে নিয়ে আসি। কি মনে হচ্ছে আপনার ছেলেকে কি ফাঁসানো হয়েছে? ফাঁসানো হয়েছে এটা। কারা কি ফাঁসাচ্ছে কি মনে এটা তো বাইরেকার কোনো মানে খারাপ কোনো একটা ছেলে ফাঁসাই দিছে ওকে ব্যাংকে, মানে 2000 টাকা ঢুকাই দিয়ে ফাঁসাই দিছে। ও অনলাইনে গেম টেম খেলতো বন্ধু বান্ধবের সাথে, যেখানে সেখানে যায়। হ্যাঁ, ও গেম টেমের মাধ্যমে ওই মনে করো পয়সা এদিক সেদিক কোথাও করছে, গেমের মাধ্যমে টাকা লাগাইছে। ওটা নিয়েই সন্দেহজনকভাবে ওই টাকাটা তো বাইরে চলে গেছে, বাইরে থেকে ওর কাছে আসছে। এটা নিয়েই সন্দেহজনকভাবে পুলিশগুলো ওকে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করছে ওকে নিয়ে। কোথাকার পুলিশ? ও কি কারণে? মুম্বাই থেকে আসছে ওরা। কি টাকা পয়সা কোথায় লেনদেন? ও অনলাইনে গেম খেলছে, আচ্ছা, এইটুকুই আমি জানি, তাছাড়া কি জানি না। আমি মোবাইল সম্বন্ধে অত কিছু বুঝিও না। পুলিশ এসে কি বললো আপনাদেরকে? পুলিশ এসে বললো যে ভাইকে আমি জিজ্ঞাসাবাদ করবো কালিয়াগঞ্জ থানা থেকে, ব্যাস। ওকে বললো যে মুম্বাই যেতে হবে, মুম্বাই ওকে আমাদের বস জিজ্ঞাসাবাদ করবে, ব্যাস এইটুকুই। সে তার বয়স কত রয়েছে? তার বয়স 23+। কিন্তু একটা অভিযোগ ইনকাম সোর্স তার কি আছে? ইনকাম সোর্স ওকে ও জেরক্স করে, লেভেলেশন করে, এগুলাই করে, বস্তা সেলাই করে, বস্তা বান্ডিল সেলাই। শোনা যাচ্ছে বিশাল বাড়ি করেছে, ইনকাম করে নিয়ে এই ধরনের। না, ওর কোনো বাড়িটারি নাই, ওর কিছু নাই, ওর সব মিথ্যা কথা। একটা অভিযোগ করেছে সে পাকিস্তানের সাথে না, ও মোবাইলে গেম খেলছে, গেমের মাধ্যমে গেম কার সাথে খেলা হচ্ছে সেটা আপনি যদি খেলেন আপনি বুঝতে পারবেন না কার সাথে গেম খেলা হচ্ছে। গেমের মধ্যে তো আর ঠিকানা কারোর বাড়ি উঠে না। মানে আমার ইচ্ছা হলো ওই লোকটা ভালো লাগলো ওর সাথে গেম খেললাম, ওর সাথে ভালো লাগলো ওর সাথে গেম খেললাম, এই তো। কত টাকা তাও গেম 2000 টাকা খেলছে। জিতছে না হারছে? 2000 টাকা পাঠাইছে, 2000 টাকা ঢুকছে ওর মোবাইলে, এইটা নিয়েই চলছে। থেকে টাকাটা এসেছিল ওটা আমি জানি না, আমি ওগুলোর ব্যাপারে কিছুই বলতে পারবো না। এগুলো আমি গেম খেলিও না কোনোদিন, এগুলো আমি বলতে পারবো না। এখন কি চাইছেন এখন আপনি? চাচ্ছি যে ও ছেলেটা, ভালো ছেলেটাকে বিনা কামে ছেলেটাকে একদম ফাঁসাই দিয়েছে ওরা। কারা ফাঁসালো? আর কারা ফাঁসাছে বলতে পারবো না, কিন্তু ছেলেটা ফেঁসে গেছে।